আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করলাম বাসা থেকেই, যেহেতু আমি বাসায় বেকার, কোনো কাজ কাম করতে যাইনি এখন পর্যন্ত। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগের ঘরে একদম অগোছ হয়ে গেছে, এই এত পাতা পোতায় না, পুরো তলায় না। আমি কি জায়গা দেওয়া লাগবো আবার? হ্যাঁ, উড়ানো হয়ে গেছে না? এখন সিদ্ধ হলো না, রান্না বাড়াটা শিখে রাখতে হবে। কবে কোন দিন রান্না বাড়া করে পানি শুকিয়ে গেছে কে? হ্যাঁ, লেগে গেছে না? ও, এটা আবার কি করা লাগবো? বাগা দিবেন কি দেবো? তেল তুল দিয়া না? এটি কি শুধু পানি দিয়ে জাল দিলেন মরিচ টরিচ দিয়ে? নামায় রাখেন। কালারটা কিন্তু সেরকম হয়েছে। খরার বছর নিচ্ছু লেট হয়ে গেছে, একটু আগে নামান দরকার ছিল, দেখছেন লাল হয়ে গেছে। ও রসটা নখা তো আলহামদুলিল্লাহ শাক কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গা। তেল তুল দিয়ে মরিচ টরিচ দিয়ে বাগার দিয়ে ওই যে হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু একদম মেডিসিন ছাড়া, ঠিক আছে? কিনে আনা নেই আঙ্গো গাছের এই শাক। তো আমি আপনাদেরকে পরে কোনো ভিডিওতে দেখাইছিলাম অবশ্যই যে আমাদের বাড়িতে গাছ আছে, যেহেতু দেশ গ্রামে আমরা থাকি। তো লাউ গাছ, ধুন্দুল গাছ, কুই শাক, জালি কোমর, তো এই সমস্ত গাছ সবার গ্রামে যারা থাকে অধিকাংশ বাড়ি যে লাগানো থাকে। তো না, এই যে পোটাল করতে পারো স্যার? এই শিলালের তো ঝামেলা, কাটা তো কিছু না। তো এগুলো কিন্তু আমাদের না, এগুলো হচ্ছে আপনার আমার বোনের আর কি। তো বোনের হচ্ছে শরীর অসুস্থ, তো এই জন্য হচ্ছে অসুস্থ বলতে মনে হয় ভালো লাগতেছে না, এই জন্য হচ্ছে সানজিদা এলো কুইটা কাটা দিতে হচ্ছে। কি যে কান্দা কে পানি পুনি দিয়ে লইদা, আচ্ছা গেঞ্জি গুঞ্জি ফিন্দা লইদা গোসল করা লাগিয়েছে। চল পুরান গেঞ্জি না, কালকে যেটা গাদি সেটা ভেড়ে যেই ময়লা। ছেলে রানবি কি আজকে? হ্যাঁ, পাপ দেওয়া আনবি, পটল দিয়ে পাপ দেওয়া আনবি। হ্যাঁ, কে মা? আজ আছে ওই যে আবদুল্লাহ চুল ফেলা যেতেছে। তো এইখানে হচ্ছে অনেক গরম আর কি, আর গরম হলে বাচ্চার মাথায় কীভাবে যেন উগুন হয়ে গেছে। তো গত ভিডিওতে আপনারা দেখছেন, এই জন্য হচ্ছে চুল ফালা যেতেছে। কারণ এগুলো ছোটো বাচ্চার মাথায় কামড়াকামড়ি করলে মনে করেন যে খারাপ দেখা যায়। তো ভাবছিলাম যে সেলুন নিয়ে যাবো, কিন্তু তার মা বললো না, সেলুন নিয়ে লাভ নেই, মাথা চুল ফালাই দিন। তো এই জন্য হচ্ছে চুল ফালা যেতেছে। তো মা আবার ডাকতেছে, কিনলে কিছু দেখে আসি। খাদ্য দেখে তো চুল কাছে দিতেছে, কাছে দাও কাছে দাও। হুম, আমি কাছে দেবো? হ্যাঁ, আচ্ছা আমি কাছে দিয়ে দিই যাও। আচ্ছা আচ্ছা, আব্বা কেটে দেবে, সরো সরো ধরো। আচ্ছা, ও বাচ্চা হলো কান্না করতেছে, বলছে আমি কেটে দেবো, তো আমি কেটে দিই। এই ধরো, তুমি একটু ক্যামেরাটা ধরো।
লম্বা টান দেন। এটা এই জায়গাতে লম্বা ঝাল দিলে ব্যথা হইব, এই যে বা হলে এমনি লম্বা ঝাল দিলে হইব খালি চুলের যে না বাবা লইলো না, লড়লে লড়ে কেটে না, দিব। কাটতে দেবো গা। লড়লে চুলের কেটে যে দিব। ভাও সেই ভাও অনুযায়ী চুল টানতে দিব, নেলেই ব্যথা হইব। গুড়া উঠে পিছনটা বুঝে গেছে। কান্না ধরে একটু এত নামান লাগবো না। বুঝছি না? এখানে চাচ্ছিলেন। নামাজি মেডু হুম হুম হুম। ক্যামেরা ভালো করে ধরতে পারতেছি না, আমার খুলে দিন। আচ্ছা না তো তাহলে থাও। তুই খারাপ দেবো, খারাপ দে একটু। পিছনটা সাপ হয়ে গেছে। সামনে দাও, অল্প তো আছে, খাও ভিজাইলন, পানি দেন। যাও সাবান দিলে ভালো হইতো। সাবান দিলে কামড়াই ওই ঝাল লাগবে, আরো চিল্লাই। এদিকে হচ্ছে পেঁয়াজ কাটা রেডি রাখছে, রসুন, আর এটা হচ্ছে গরুর মাংস। আজকে বাসায় গরুর মাংস রান্না হবে। ফ্রিজে থুলে মাংসের কালার নষ্ট হয়ে থাকে। হ্যাঁ একটু সাদা সাদা হয়ে থাকে না? এত মাংস দেবে হইব ওই চিন্তা করতেছে। কমায় খাই কেন না আবার? এই সব এক লোক আশায় দিবেন কি আলাদা আলাদা দিলে হয় না? তো আমি কিন্তু মোটামুটি মাংস রান্না করতে জানি, কিন্তু আমি অন্য সিস্টেমে রান্ধি। যেহেতু আমি কাছে কামে গেছিলাম তো দূরে দূরে, তখন আর কি নিজে করে রান্না নিজেরা করে খাইতে দিত। তো ওই সময় হচ্ছে আমরা এলো মুরগি গরু আর কি মাছ দেখে গেছে আমরা নিজেরা রান্না করছি। আর বিশেষ করে এক জায়গায় গেলে কি হয় দেখে যে কাজ কম জানে, ঠিক আছে, তো রান্না বাড়ার দায়িত্বটা কিন্তু তার কাঁধে হয়ে পড়ে। তো আমি যেহেতু ওই জায়গায় নতুন গেছিলাম, আর বলে দিই মাছ ধরতে গেছিলাম বা বড় পাঙ্গাস মাছ ধরতে তারা 4-5 বছর আগে। ওই সময় হচ্ছে আমরা অনেক দূরে গেছিলাম আর কি, নৌকা লিয়া এই দৌলদিয়া যাই, তারপর এই আপনার নামায় মনপুরে ওদিকে যাওয়া পরে। তো ওই সময় হচ্ছে এই নৌকা দনের একটা বিষয় হলো যে কাজ কম জানে সে হচ্ছে হলো আপনার কি যে নাই বলতে নেই কত আছে আজকে আনিয়া দিন বাজার যেত না দেখ চামিচ দিয়ে কাঁচান কাঁচান দেন না বুঝছি। তো এইতে আল্লাহ আর কি করবেন। তো হচ্ছে ওই সময় হচ্ছে আমরা হচ্ছে রান্না বাড়া করছি, আর রান্না বাড়ার চাপটা আমার উপরে এসে পড়তো, কারণ যেহেতু আমি জাল সম্বন্ধে নৌকা সম্বন্ধে তেমন একটা আমার কোনো আইডিয়া নেই। তো ওই সময় হচ্ছে আমি এই রান্না বাড়া করছি আর কি। তো আমরা হলো অন্য সিস্টেমে রান্তাম, তো আমার মা হলো দেখলাম আজকে একসাথে দিয়ে ফেললো সব কিছু। তো আমরা হচ্ছে আলাদা আলাদা দিতাম আর কি, যেভাবে মাছ আমরা সচরাচর রান্না করি আর কি ওইভাবে রান্তাম। এটা কি এই ধনিয়ার ফাঁকি, এটা কি মিলাই দিতে পারবেন না? মিলান। আপনার বলতে পারেন যে ফুপু কি লিগে রান্না করতেছে, তো ফুপুরা তো রান্নার স্বাদে কিন্তু অন্যরকম, তো যে জন্য হচ্ছে ফুপু রান্না করতেছে। তো বিয়ে করার পর তো সবসময় আপনাদের ভাবি রান্না করে খাওয়াইছে, তো মাও মাঝে মাঝে রান্না করে। আর এখন বাসায় হচ্ছে যেহেতু রমজানের বিয়ে শাদী করে, আবার রমজানের বউ আসছে, সেও মাঝে মাঝে রান্না করে। কি একবারে চড়াই দিলে হয়ে যাবো গা? হ্যাঁ আলু দিবেন না? ও যে কষানোর পর আলু দিবেন না? তো মা হচ্ছে মাংস বসাই দিয়েছে, এখন হচ্ছে ধোয়ার জন্য কিছু দেখা যাইতেছে না, একটু দূরে থেকে দেখাই। এতক্ষণ ঢাকনা দেওয়া ছিল তো এই জন্য হচ্ছে কিছু দেখা যাইতেছে না।
করাই জানালে ভালো তো না? অল্প জিনিস করাই তো খুঁজিনি। হ্যাঁ। তো ধোয়ার জন্য আমি সঠিকভাবে দেখাইতে পারতাছি না, আর কাছেও যাইতে পারতাছি না, মনে করেন যে চালটা নিতে দাও। প্রচুর আগুন, ঠিক আছে। তো বিশেষ কিন্তু কোনো আয়োজন নেই, আমরা নিজেদের জন্যই আর কি। তো এই হচ্ছে আলু দিয়েছিলেন না? এই হলো আমাদের মাংস রান্না বান্না কিন্তু কমপ্লিট। তো আপনারা দেখতেই পারতেছেন। তো বিশেষ কোনো আয়োজন নেই, এভাবে আমরা আমাদের জন্য আর কি। সবসময় কি আর খারাপ খেলে চলে, কিছু সময় ভালো মন্দ খেতে হয়।